আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে মিলিয়ে পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাকে ঈদগামের হরফগুলো কিভাবে পড়তে হবে তা শিখিয়ে দিব, এবং এক আলিফ টান এবং তিন আলিফ টান কখন পড়তে হবে তা আপনাকে শিখিয়ে দিব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে এই 12 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি পূর্বে সূরা আলী ইমরান, সূরা বাকারার পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? তালাম জের তিল, কাবজর কা, তিল কা, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। দাল্লাম পেশ দুল, হুদু দুল, লাম খারা জবর ল, হাজের হি, হুদুদুল্লাহি। এই যে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দটিকে ল মোটা করে পড়তে হবে। পড়ুন, তিলকা হুদুদুল্লাহ। আমার সাথে পড়বেন, তিলকা হুদুদুল্লাহ। এরপরে ওয়াও জবর ওয়া, মিমিয়া জবর মাই, ওয়া মাই, ইয়া পেশ ইউ, ওয়া মাই ইউ, তজের তি, ওয়া মাই ইউতি, আইলাম জের ইল, লাম খারা জবর লা, হা জবর হা, ওয়া মাই ইউতি ইল্লাহা। আবার পড়ব, ওয়া মাই ইউতি ইল্লাহা। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, সিন ওয়াও পেশ সু, ওয়া র সু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়া রাসূলাহু। হায় জমিনের উপরে উল্টা পেশ এক আলিফ টানতে হয়। ওয়া রাসূলাহু। আমার সাথে পড়বেন, ওয়া মাই, মিম লাগবে, ইয়ায়ের সাথে ঈদগাম করে পড়তে হবে। আর ঈদগাম হলে সেখানে এক আলিফ সমপরিমাণ টানতে হবে। পড়ুন, ওয়া মাই ইউতি ইল্লাহা। সবাই পড়ব, ওয়া মাই ইউতি ইল্লাহা ওয়া রাসূলাহু। এরপরে ইয়া দাল পেশ ইউদ, খলাম জের খিল, হা পেশ হু, ইউদ খিল হু। পড়ুন, ইউদ খিল হু, জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান না, তা দুই জের তিং, জান্নাতিং। এখানে জান্না নুনের মধ্যে এক আলিফ টানতে হবে। হরফের উপর খাড়া জবর হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। পড়ুন, ইউদখিলহু জান্নাতিং। আবার পড়ব, ইউদখিলহু জান্নাতিং। এরপরে তাজিম জবর তাজ, জিমে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। রয়াজের রি, তাজরি। তাহলে জান্নাতিং তাজরি। এরপরে মিম নুনজের মিং, নুন সাকিনের পরে তা ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে। তাহা জবর তাহ, মিং তাহ, তাজের তি, হালাম জবর হাল, মিং তাহতি হাল। পড়ুন, তাজরি মিং তাহতি হাল। আবার পড়ব, তাজরি মিং তাহতি হাল। হামজা নুন জবর আন, হা খারা জবর হা, র পেশ রু, আনহারু। হরফের উপর খারা জবর হলে এক আলিফ টানতে হয়। আনহারু, খ খারা জবর খ, লাম জের লি, খলি, দালিয়াজের দি, নুন জবর না, খালিদিনা। ফায়াজের ফি, হালিফ জবর হা,
ফিহা পড়ুন তাজরি মিন গুন্নাহ করব তাজরি মিন তাহতি হাল আনহারু পড়ুন তাহতি হাল আনহারু খালিদিনা ফিহা পড়ুন খালিদিনা ফিহা এরপরে ওয়াও জবর ওয়া দাল খারা জবর দা ওয়া দা লাম জের লি ওয়া দালি কাফ লাম জবর কাল ওয়া দালিকাল ফা ওয়াও জবর ফাউ ঝালাম পেশ ঝুল ফাউ ঝুল তাহলে ওয়া দালিকা ফাউজুল আইন জবর আ জয়া জের জি মিম পেশ মু আজিমু ওয়াকফ করলে আজিম ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে মদের হরফ ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানিয়া পড়তে হয় পড়ুন ওয়াযালিকা ফাউজুল আজিম এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়াত পড়ুন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারা সূরা আলী ইমরানটা এরকমভাবে বানান করে শিখিয়েছি তাই পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে ওয়াও জবর ওয়া মিম ইয়া জবর মাই ওয়া মাই ইয়া আইন জবর ইয়া সাদ লাম জের সিল ওয়া মাই ইয়াসিল লাম খারা জবর লা হা জবর হা ওয়া মাই ইয়াসিল্লাহা আবার পড়ব ওয়া মাই ইয়াসিল্লাহা ওয়া জবর ওয়া র জবর র ওয়া র সিন ওয়া পেশ সু ওয়া রাসু লাম জবর লা ওয়া রাসূলা সিনের মধ্যে এক আলিফ টানতে হবে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ওয়া রাসূলা হা উল্টা পেশ হু হায়ে জমিরে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয় ওয়া রাসূলাহু এখানে যদি কেউ ওয়া রাসু পড়ি রকে রা পড়ি পড়া শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়া মাইয়াসিল্লাহা পড়ুন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু এরপরে ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়া ইয়া তা জবর তা ওয়া ইয়া তা আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা ওয়া ইয়া তা আদ দা হা পেশ হু দাল ওয়াও পেশ দু হু দু দাল জবর দা হা উল্টা পেশ হু হুদুদাহু পড়ুন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু আর একবার পড়ব ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু এরপরে ইয়া দাল পেশ ইউদে খলাম জেরে খিল হা পেশ হু ইউদ খিল হু আবার সাথে পড়বেন নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন না রন এখানে তানবিনটা স্পষ্ট করে পড়তে হবে কারণ তানবিনের পরে খ ইজারে হরফ তাহলে
নুন সাকিন তানবিনের পরে ইজহার হরফ থাকলে নুন সাকিন তানবিন স্পষ্ট করে পড়তে হয়। পড়ুন, নারন, খ আলিফ জবর খ, লাম জের লি, খলি, দাল আলিফ দুই জবর দান, খলিদান, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা। পড়ুন, খলিদান, ওয়াকফ করব, মিলিয়ে পড়ব। পড়ুন, খলিদান ফিহা, এখান থেকে ইউদখিলহু নারন খলিদান ফিহা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা উল্টা পেশ হু, ওয়ালা হু, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা মিম পেশ বুম, আযাবুম, মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহি, নুন দুই পেশ নুন, মুহিনুন, ওয়াকফ করলে মুহিন। আমার সাথে পড়বেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু। আরো একবার পড়ব, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা। পড়ুন, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। একসাথে পড়ব, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। এরপরে ইউদখিলহু নারন খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। ওয়াকফের সময় এখানেও 3 আলিফ টানতে হবে। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। ওয়ালাহু আযাবুম মুহিন। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা, তা ইয়া জের তি, ওয়াল্লাতি, এক আলিফ টানতে হবে। ইয়া হামজা জবর ইয়া, এখানে আলিফের উপরে সাকিন হলে হামজা পড়তে হবে। তা ইয়া জের তি, নুন লাম জবর নাল, ইয়া তি নাল। পড়ুন, ওয়াল্লাতি ইয়াতি নাল, ফা আলিফ জবর ফা, হা জের হি, ফাহি, শিন জবর শা, তা জবর তা, ফাহিশাতা। আওয়াজ দিয়ে পড়ব, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা। আবার পড়ব, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা। এরপরে মিম নুন জের মিন, গুন্নাহ করব। যদি নুন সাকিনের পরে তাসদীদ লাম নুন থাকে তাহলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হবে। মিন, নুন জের নি, মিন নি, সিন আলিফ জবর সা, সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, 4 আলিফ টানতে হয়। মিন নিসাই, কাপ মিম পেশ কুম, মিন নিসাইকুম। এখান থেকে আমার সাথে পড়বেন। পড়ুন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম। এরপরে ফাসিন জবর ফাস, তাসিন জবর তাস, ফাস তাস, হাজের হি, দাল ওয়াও পেশ দু, ফাস তাস হি দু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা নুন জের হিন, নুন জবর না, আলাইহিন না। পড়ুন, ফাস তাস হি দু আলাইহিন না। আবার পড়ব, ফাস্তাশহিদু আলাইহিন্না। হামজা র জবর আর, বা জবর বা, আর বা, আইন জবর আ, আর বা, তা মিম জবর
তাম আরবাআতাম মিম নুন জের মিং কাপ মিম পেশ কুম মিং কুম পড়ুন আরবাআতাম মিং কুম একসাথে পড়ব ফাস্তাশহিদু আলাইহিন্না আবার পড়তে হবে ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম একসাথে পড়ব ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম এরপরে ফা জবর ফা হামজা নুন জের ইং ফা ইং শিন জবর শা হা জের হি ফা ইং শাহি দাল ওয়াও পেশ দু ফা ইং শাহিদু ফা জবর ফা হামজা মিম জবর আম ফা আম সিন জের সি কাপ ওয়াও পেশ কু ফা আমসিকু হা নুন পেশ হুন নুন জবর না হুন না পড়ুন ফা আমসিকু হুন না ফালাম জের ফিল একসাথে ফা আমসিকু হুন না ফিল ইয়া ওয়াও পেশ ইউ তাজের তি বুয়ুতি পড়ুন ফা আমসিকু হুন না ফিল বুয়ুতি আবার পড়ব ফাইং শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি এরপরে হাতা জবর হাত্তা ইয়া খারা জবর তা হাত্তা ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা ওয়াও ফা জবর ওয়াফ ইয়া তা ওয়াফ ফা খারা জবর ফা ইয়া তা ওয়াফ ফা হা নুন পেশ হুন নুন লাম জবর নাল হুন নাল পড়ুন ফা আমসিকুহুন্না ফিল বুয়ুতি পড়ুন বুয়ুতি বুয়ুতি না বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মিম ওয়াও জবর মাউ তা পেশ তু মাউ তু কিভাবে পড়ব হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু হামজা ওয়াও জবর আও ইয়া জিম জবর ইয়াজা আইন জবর আ আও ইয়াজা আ লাম লাম জবর লাল লাম খারা জবর ল হা পেশ হু আও ইয়াজা আলাল্লাহু পড়ুন হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাম জবর লা হা নুন পেশ হুন নুন জবর না লাহুন না সিন জবর সা বায়াজের বি লাম আলিফ দুই জবর লান সাবিলান ওয়াকফ করলে কিভাবে পড়ব সাবিলা স্মরণ রাখবেন ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয় পড়ুন হাত্তা ইয়াতাওয়াফা হুন্নাল মাউতু আও ইয়াজ কলকলা করব আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু
আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো। আমি পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারাটা, এরপরে সম্পূর্ণ সূরাতুল আলী ইমরান এই পর্বগুলো বানান করে শিখিয়েছি, এই সূরাগুলো বানান করে রিডিং করা শিখিয়েছি। তাই পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিনের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো নিয়মিত পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসার এই 15 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 15 নং আয়াতের পর থেকে আলোচনা করব এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।